তোমাদের প্রথম ইউনিটের সেকেন্ড টপিকে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েভফর্মস, ডিসি, এসি, পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক। অর্থাৎ এই বিভিন্ন ওয়েভফর্ম সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ফার্স্টেই রয়েছে ডিসি ওয়েভফর্ম। ডিসি ওয়েভফর্ম, ইট রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ ডিসি। ডিসির পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ভোল্টেজ অ্যান্ড কারেন্ট নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, দেয়ার ইজ নো পোলারিটি রিভার্সাল। মানে হলো ডিসি ওয়েভফর্ম আমাদের বোঝাবে যে ডিসির ভ্যালু, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, ডিসি ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু সময়ের সাথে চেঞ্জ হবে না। মানে সময় যতই বাড়ুক বা কমুক, তোমার ভ্যালু যা আগে পাচ্ছিলে এখনও তাই পাবে, লিনিয়ার ভ্যালু। সময়ের সাথে এর মান কোনোদিনও চেঞ্জ হবে না। ওয়েভফর্মটা দেখো, এখানে টাইম ওয়াই এক্স অ্যাক্সিসে রয়েছে টাইম, আর ওয়াই অ্যাক্সিসে রয়েছে ভোল্টেজ নয় কারেন্ট, যে কোনো একটা হবে। টাইমের রেসপেক্টে ভোল্টেজ আর কারেন্টের মান দেখো চেঞ্জ হচ্ছে না, লিনিয়ারলি বাড়ছে, চেঞ্জ হচ্ছে না। তো এটাই হচ্ছে ডিসি ওয়েভফর্ম, যে সময়ের সঙ্গে এর মান চেঞ্জ হবে না। এটাই হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, ভিএম অর আইএম, মানে ম্যাক্সিমাম ভ্যালু। এই জায়গাটায় সময়ের সঙ্গে এর কোনো চেঞ্জ হয় না। আর মনে রাখবে, ডিসি ভ্যালু হ্যাভ জিরো ফ্রিকোয়েন্সি, মানে ডিসি ভোল্টেজ বা কারেন্টের ফ্রিকোয়েন্সি সবসময় জিরো হয়। দেখো আমি লিখে দিয়েছি, ডিসি পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। নেক্সট হচ্ছে এসি ওয়েভফর্মস। ইট রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট চেঞ্জড উইথ রেসপেক্ট টু টাইম, দেয়ার ইজ এ জিরো পয়েন্ট অ্যান্ড পোলারিটি রিভার্সাল। কী বোঝাতে চাইছে দেখো, প্রথমত এসির পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসি ওয়েভফর্ম রিপ্রেজেন্ট করে যে এসি ভোল্টেজ বা কারেন্টের মান সময়ের সাথে চেঞ্জ হয়, সময়ের সাথে এর মান চেঞ্জ হতে থাকে। তোমরা এই গ্রাফটা দেখে দেখো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম টি, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট, যে কোনো একটা হতে হবে, হয় ভোল্টেজ নয় কারেন্ট। টাইমের সাথে দেখো ভোল্টেজ বা কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখো এই যে ওয়েভফর্মটা গেল এসে, এই যে এখানে ওয়েভফর্মটা যে আসলো, এখানে কিন্তু এর মান শূন্য হয়ে গেল, জিরো হয়ে গেল, তাই জন্য বলেছে দেয়ার ইজ আ জিরো পয়েন্ট। কিন্তু ডিসিতে যদি দেখো, এটা সোজাসুজি চলতেই থাকছে, এখানে কোথাও শূন্য হচ্ছে না। তাহলে এই যে একবার দেখো সোজা আসলো, এসে এসে এখানে জিরো হয়ে গেল, দিয়ে আবার নেগেটিভ দিকে চলে গেল, আবার আসলো নেগেটিভ দিকে গিয়ে আবার এখানে শূন্য হয়ে গেল, দিয়ে আবার গেল, গিয়ে এখানে আবার শূন্য হয়ে গেল, গিয়ে আবার এখানে গিয়ে শূন্য হয়ে গেল। মানে এর মান দেখো চেঞ্জ হচ্ছে। আর এর পোলারিটি দেখো, এই পাশটা হবে পজিটিভ আর নিচের দিকটা কি হবে, নেগেটিভ। ওপরেরটা পজিটিভ, নিচেরটা হবে নেগেটিভ। মানে সময়ের সঙ্গে এর মানও চেঞ্জ হচ্ছে, এখানে শূন্য পয়েন্টও রয়েছে, আবার এর পোলারিটিও সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এটা শূন্য থেকে শুরু করলো, এখান থেকে এইটুখানি টাইম কতটা, T/2, হাফ টাইম। আবার এখান থেকে এইটুখানি, মানে এই টোটাল টাইমটা কত হবে, টি। আচ্ছা, এইখান থেকে এইটুখানি টাইম পিরিয়ডটা হবে 3T/2, 3T/2। আবার এই পুরোটা শেষ করলো, মানে টোটাল টাইম পিরিয়ড শেষ করলো, পুরোটা শেষ করলো, মানে 2T আসলো। এখান থেকে শূন্য থেকে তারপর T/2, তারপর টি, তারপর 3T/2, তারপর 2T। এইভাবে এসি ওয়েভফর্ম যাচ্ছে। এসি ওয়েভফর্মেরই আরেকটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে আমরা ওয়েভফর্মটাকে শো করিয়েছি। আর এখানে আমরা শো করাবো ওমেগা টি, থিটা, নিচে দেখো থিটা লেখা, থিটার মান হচ্ছে ওমেগা টি।
যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর টি হচ্ছে সময়। এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল। থিটার রেসপেক্টে দেখো এরও থিটার রেসপেক্টে এর মানও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে যেটা 0 থেকে স্টার্ট করলো, তারপরে এইটুখানি হলো পাই ঘর গেল, তারপর এখান থেকে এইটুখানি হলো 2 পাই, এখান থেকে এতটুকু হলো 3 পাই বাই 2, আর পুরোটা কমপ্লিট করলো মানে 2 পাই, সরি এটা পাই 2 পাই, তারপর হবে 3 পাই বাই 2, সরি এইটুখানি পাই, তারপর 2 পাই, তারপর এটা হবে 3 পাই, এটা হবে 4 পাই। 0 থেকে শুরু করলো এতটুকু পাই, এখান থেকে এতটা ডিস্টেন্স 2 পাই, আবার 0 থেকে পুরোটার ডিস্টেন্স 3 পাই, 0 থেকে পুরোটার ডিস্টেন্স হবে 4 পাই। দেখো এখানেও দেখো একবার ওয়েভফর্মটা ওপরে গেছে, একবার নিচে, মানে এটা পজিটিভ, এটা হবে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই ওয়েভফর্ম এখানে দেখো যেই ভ্যালুটা মানে হায়েস্ট পিক যেটা আসছে সেটাকে বলবো আমরা ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে আমরা ভিএম দিয়ে রিপ্রেজেন্ট করি, ভিএম অর আইএম, মানে বোঝাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ওয়েভফর্মের ম্যাক্সিমাম ভ্যালু। যে পিকটা, এই পিকগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মানে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ভিএম, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুকে বলবো আইএম। আর নেগেটিভ দিকেও সেম, এই পয়েন্টটাকে বলবো আমরা নেগেটিভের ম্যাক্সিমাম ভ্যালু, মানে মাইনাস ভিএম আর মাইনাস আইএম। সেম এখানেও দেখো এই পয়েন্টটা হচ্ছে ভিএম আর আইএম, আর এদিকে নেগেটিভে হবে মাইনাস ভিএম আর মাইনাস আইএম। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে একটা ওয়েভফর্ম রিপ্রেজেন্ট করো টাইমের রেসপেক্টে, আর বলেই দেবে যে ম্যাক্সিমাম ভ্যালু এগুলো রিপ্রেজেন্ট করো, আর যদি নাও বলে তাও তোমরা এরমভাবে দেখাবে। তাহলে আবারও বলি, এটা 0, এটা t/2, এটা t, এটা 3t/2, এটা 2t। আর যদি ওমেগা টি রেসপেক্টে দেয়, এটা পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। কিন্তু ডিসির কিন্তু ওমেগা টি রেসপেক্টে কোনো ওয়েভফর্ম হয় না, এখানে শুধু টাইম পিরিয়ডের রেসপেক্টেই হয়, কারণ ওমেগা টি মানে হচ্ছে 2 পাই এফ। এটা এখন নর্মালি তোমরা জেনে রাখো, ডিটেলসে পরে পড়বে। কিন্তু যেহেতু ওমেগা টির ভ্যালু 2 পাই এফ, আর ডিসির ফ্রিকোয়েন্সি এফ ফর ফ্রিকোয়েন্সি, আর ডিসির ফ্রিকোয়েন্সি 0 হওয়ায় ওমেগা টি ইন্টু 0 মানে থিটার ভ্যালু 0 হয়ে যায়, তাই ডিসির ওয়েভফর্ম ওমেগা টির রেসপেক্টে আসে না, শুধু টাইম পিরিয়ড টি এর রেসপেক্টে আসে। এটা হচ্ছে ডিসির ওয়েভফর্ম, আর এটা হচ্ছে এসির ওয়েভফর্ম। পিরিয়ডিক ওয়েভফর্ম শুরু করার আগে বলে দিই, এসি ওয়েভফর্মের কিন্তু বিভিন্ন প্রকারের শেপ হয়, মানে সবসময় এসি ওয়েভফর্ম যে এরকমই দেখতে হবে এমন না। এসি ওয়েভফর্ম 4 রকমের মোটামুটি হয়, এটা হচ্ছে বেসিক 4 টাইপ, আরও অনেক রকমের হয়, যেমন হচ্ছে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ আর শর্টুথ ওয়েভ। আমরা যেই ছবিটা এঁকেছি এটা কিন্তু সাইন ওয়েভের, এই যে সাইন ওয়েভের ছবি। স্কোয়ার ওয়েভের ছবি দেখো এরকম স্কোয়ারের শেপে। ট্রায়াঙ্গুলার ওয়েভ হচ্ছে ট্রায়াঙ্গেলের শেপে, আর শর্টুথ ওয়েভটা দেখো এরকম একটু ব্যাকানো ট্রায়াঙ্গেল টাইপের, এটা হচ্ছে শর্টুথ ওয়েভ। নেক্সট হলো পিরিয়ডিক ওয়েভফর্ম। A signal or pattern that repeats itself exactly over a regular fixed interval of time known as period। মানে একটা সিগন্যাল বা একটা প্যাটার্ন যেটা নিজেকে রিপিট করে একটা নির্দিষ্ট টাইমের গ্যাপে। এই ছবিটা দেখো, এই একটা ওয়েভফর্ম, এইটুখানি একটা ওয়েভফর্ম যেটাতে তার সময় লেগেছে টি, এই টি টাইম পর আবার দেখো নিজেকে রিপিট করেছে এইটুখানি, এটার দেখো তাহলে এই টি আবার এই টি এর টি টাইম পর, এর আবারও টি টাইম পর নিজেকে আবার এতটুকু রিপিট করেছে। তাহলে একটা নির্দিষ্ট টাইমের গ্যাপে, একটা ফিক্সড ইন্টারভাল অফ টাইম, নির্দিষ্ট টাইমের গ্যাপে যদি নিজেকে আবার সে রিপিট করে, তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ওয়েভফর্ম। পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডে সে নিজেকে রিপিট করছে। এখানে ওয়াই অ্যাক্সিসে আমরা ওর অ্যাম্প্লিটিউড নিয়েছি, মানে তার ভ্যালুটা,
আর টি এক্স এই ওয়াই এক্স অ্যাক্সিসে আমরা টাইমটাকে নিয়েছি, টাইম পিরিয়ড টিকে। এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে অল পিরিয়ডিক ওয়েভ ফ্রম আর এসি। অল পিরিয়ডিক ওয়েভ ফ্রম আর এসি বলতে বোঝাচ্ছে বেশিরভাগ পিরিয়ডিক ওয়েভ ফ্রমই হলো এসি, কারণ তোমরা এই এসি ওয়েভ ফ্রমটা দেখো, এও একটা নির্দিষ্ট, এটা হচ্ছে এসির একটা টোটাল সাইকেল, এসি ওয়েভ ফ্রমের এখান থেকে এতটা যেখানে টি টাইম লেগেছে, এই টোটাল সাইকেলও কমপ্লিট করতে সময় নিয়েছে টি। এই সেম সাইকেল ও টি টাইমে কমপ্লিট করার পর আবার দেখো এই সেম সাইকেল সেমই সাইজ, এখানে হয়তো আমার আঁকাতে একটু ছোটো বড়ো লাগছে কিন্তু অ্যাম্প্লিটিউড কিন্তু সেমই হবে। এই সেম সাইজ মানে সেম সাইকেল সে আবারও রিপিট করেছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড। এখানে 0 থেকে শুরু করে টি, তারপর টি থেকে শুরু করে 2t, মানে এইটুখানির গ্যাপও হচ্ছে টি, এখান থেকে এই যে এতটুকুর গ্যাপ হচ্ছে টি, আবার এখান থেকে এইটুখানির গ্যাপ দেখো 2t মাইনাস টি, মানে কত হবে টি, টি হয় এখান থেকেই টোটালটা টি 2t যদি হয় তাহলে এখান থেকে এইটুখানি কত হবে 2t মাইনাস টি, মানে টি। এই টোটালটা সে আবার দেখো রিপিট করছে। আর এটা কি ছিল, এসি ছিল, এসি ওয়েভ ফ্রম, তাই জন্য আমি লিখেছি অল পিরিয়ডিক ওয়েভ ফ্রম আর এসি। দেখো লাস্টে রয়েছে নন পিরিয়ডিক ওয়েভ ফ্রম। A signal that does not repeat its pattern at regular fixed intervals having irregular or random characteristics, মানে একটা সিগন্যাল যেটা নিজের প্যাটার্নকে সময়ের সাথে রিপিট করে না, মানে ধরো তুমি আজকে কলেজ গেলে, আবার 10 দিন পর কলেজ গেলে, আবার 3 দিন পর কলেজ গেলে, মানে এরকম কোনো টাইমের মানে টাইমের নির্দিষ্ট মাপজোক নেই, মানে সেম টাইমের অন্তরে কিছু করলে না। তেমন এও নির্দিষ্ট কোনো টাইমের গ্যাপে যে নিজেকে রিপিট করবে, যে যেমন এরা করছিল একটা টি টাইম পর নিজেকে রিপিট করছিল, এর কিন্তু তেমন ব্যাপার নেই, যখন খুশি রিপিট করছে কি করছে না কোনো টাইমের ব্যাপার নেই। এটা হচ্ছে নন পিরিয়ডিক, টাইমের ওপরে ডিপেন্ড করে না। এখানে দেখো এই ওয়েভ ফর্মটা, এই একবার মান বেশি, এখানে কম, আবার এখানে খুব বেশি হয়ে যাচ্ছে, আবার এখানে এতটাই বেশি হয়ে যাচ্ছে, আবার এখানে বেশি হচ্ছে, আবার কমছে, এরকম করে ওর কোনো টাইমের কোনো ব্যাপার নেই, এরকম করে চলতেই থাকছে। এখানেও সেম, ঠিক আছে। দেখো তোমরা যদি চাও ডিসি আর এসি এই ওয়েভ ফর্মের পার্থক্যটা পড়তে পারো, আর পিরিয়ডিক আর নন পিরিয়ডিক ওয়েভ ফর্মের পার্থক্যটাও পড়তে পারো। এটা এই দুটো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যদি তোমরা পার্থক্যগুলো না পাও আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেটা তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেওয়ার, বা একটা পিডিএফ শেয়ার করে দেওয়ার, ঠিক আছে।